আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আল্লাহ নবিয়্যা বাদা। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন প্রশ্ন করেছেন যে ওস্তাদ কত টাকা লাগে কাজ শিখতে? আসলে কাজ শেখার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন নেই। আহ, এই বিদ্যাগুলো, আধ্যাত্মিক বিদ্যাগুলো যারা আপনাকে টাকার বিনিময়ে দিতে চাইবে, মনে রাখবেন তারা আপনার সাথে প্রতারণা করতেছে। ও আপনার কাছ থেকে টাকা নিয়ে খেয়ে ফেলবে, ও আপনাকে কিছুই দিবে না। কারণ এই আধ্যাত্মিক বিদ্যাগুলো পরম্পরায় একজনের নিকট থেকে আর একজন, আর একজনের নিকট থেকে আর একজন, আর একজনের নিকট থেকে আর একজন, এইভাবে পরম্পরায় চলে আসে। এগুলো কখনোই বিদ্যা টাকা দিয়ে কেনা যায় না। এখন গুরুর নিকট থেকে দীক্ষা অর্জন করলে গুরুকে গুরু দক্ষিণা দিতে হয়। তাই আপনার গুরুকে আপনি গুরু দক্ষিণা দিবেন, এটা আপনার গুরু আপনার কাছ থেকে চেয়ে নিবে? আপনার যা মন চায় আপনি তা দিবেন। এখন আসেন যে বিদ্যা আসলে কত প্রকার, কি কি এবং কিভাবে অর্জন করা যায়, এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করি। বিদ্যা মূলত 5 প্রকার। একটি হলো ফকিরি বিদ্যা। আধ্যাত্মিক জগতের বিদ্যাগুলো হলো 5 প্রকার। একটি হলো ফকিরি বিদ্যা, যা ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখগণ যে বিদ্যা ব্যবহার করে মানুষের উপকার বা কল্যাণ সাধিত করে। 2 নাম্বার বিদ্যা হলো কবিরাজি বিদ্যা, যা তাবিজ কবজ দোয়া কালাম গাছগাছরা দিয়ে সম্পূর্ণ করে থাকে কবিরাজগণ। 3 নাম্বার তন্ত্রবিদ্যা, তন্ত্র মন্ত্র যন্ত্র এবং টোটকার মাধ্যমে যে কার্যগুলো সম্পূর্ণ করা হয়, ইহা হলো তন্ত্রবিদ্যা বা তান্ত্রিক বিদ্যা। এরপরে রয়েছে কুফরি বিদ্যা, কুফরি কালামের মাধ্যমে যে কার্য সম্পূর্ণ করা হয়, এটা হলো কুফরি বিদ্যা। এরপরে রয়েছে জাদুবিদ্যা, যেমন সম্মোহন, উচ্চাটন, মারণ, বশীকরণ, বিদ্বেষণ, এই সমস্ত কার্যগুলো যে বিদ্যার মাধ্যমে কার্যগুলো সম্পূর্ণ করা হয়, এটা মূলত জাদুবিদ্যা। জাদুবিদ্যা মূলত আবার 4 প্রকার, প্রধানত 3 প্রকার। জাদুবিদ্যা আবার 3-4 প্রকারের হয়ে থাকে, যেমন সাদা জাদু, কালো জাদু, লাল জাদু। যেমন কালো জাদু আবার কি? কালো জাদু হলো যাহা মানুষের উপকার অথবা ক্ষতি সাধনের জন্য অন্ধকার ভাবে দুষ্ট জিনের সাহায্য নিয়ে যে কার্য সম্পূর্ণ করা হয়, সেটা হলো কালো জাদু। যাহা অন্ধকারের জিনিস, যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়, ঠিক কারেন্টের মতো, বিদ্যুতের মতো। যেমন দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ছুঁইলে পারে অনুভব করা যায়। আরেকটি হলো সাদা জাদু, যাহা দর্শকের মাঝে জাদুকররা দেখায়। বিভিন্ন মঞ্চে, স্টেডিয়ামে, স্টেজের মাঝে জাদুকরেরা বিভিন্ন যন্ত্র ইত্যাদি ইত্যাদি হাতের কলা কৌশলের মাধ্যমে যে জাদুগুলো দেখায়, এগুলো হলো সাদা জাদু। এরপরে রয়েছে লাল জাদু, যাহা মানুষকে সুস্থ করার জন্য যে জাদু ব্যবহার করা হয়, ইহা হলো লাল জাদুর অন্তর্ভুক্ত। আশা করি আমি বোঝাতে পেরেছি বিদ্যাসমূহগুলো। এখন আসেন যে বিদ্যা আমরা অর্জন করব কিভাবে। বিদ্যা অর্জিত হয় 3টি মাধ্যমে। বিভিন্ন পরম্পরা থেকে আত্মিকভাবে, অর্থাৎ সেই হজরত নুহু আলাইহিস সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত, নুহু আলাইহিস সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত এই আধ্যাত্মিক বিদ্যাগুলো পরম্পরায় এসেছে। পরম্পরায় একজনের নিকট থেকে আরেকজন শিখেছে, আরেকজনের নিকট থেকে আরেকজন শিখেছে। যেমন কি না, এই যে একজন ব্যক্তি যদি আল্লাহর ওলি হতে চায়, তাকে আরেকজন আল্লাহর ওলির নিকটে যেতে হয়, নতুবা সে কখনোই ওলি হতে পারে না, ওলি বলে দাবি করতে পারে না। যেমন হজরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক ছিল স্বয়ং আল্লাহ নিজে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখাইছে। রাসূলের নিকট থেকে আবু বকর শিখেছে, আবু বকরের নিকট থেকে সালমান ফারসির নিকট থেকে, এভাবে চলতে চলতে হ্যাঁ মুসা কাজেম, এভাবে চলতে চলতে মোজাদ্দেদ আলফে সানি, বাহাউদ্দিন নকশেবন্দ, এভাবে চলতে চলতে সৈয়দ আহমদ বেরেলি, আমরা পর্যন্ত এসেছি। এইভাবে আধ্যাত্মিকতাগুলো ঠিক এইভাবেই আসে, গুরুর নিকট থেকে আর এক গুরুর পরম্পরায় চলে আসে বিষয়গুলো। যে যারা তদবির শিখতে চান, তারা অবশ্যই এই 5টি যে আমি ভাগ বলেছি, যে 5 ধরনের বিদ্যা বলেছি, এই 5 ধরনের বিদ্যার মধ্যে আপনি যেই ধরনের বিদ্যাগুলো শিখতে চান, সেই রকমের ব্যক্তির কাছে গিয়ে সেই রকমের বিদ্যাগুলো আপনি অর্জন করতে পারেন। যদি জাদু শিখতে চান, জাদুকরের কাছে যাবেন। যারা কবিরাজি শিখতে চান, আধ্যাত্মিকতার এই আধ্যাত্মিক যে 5টি ক্লাস যারা শিখতে চান,
তারা আমাদের এই বইটা সংগ্রহ করতে পারেন। ইহা ব্যতীত আমাদের আরও 7টা বই আছে আধ্যাত্মিকতার উপরে লেখা, তাবিজ কবজ ইত্যাদি ইত্যাদির উপরে লেখা। আমাদের এই বইগুলো, এটাও আমার লেখা বই, হ্যাঁ, আমাদের এই বইগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। এই বইগুলো সংগ্রহ করলে এর মধ্য থেকে আপনারা জ্ঞান লাভ করতে পারবেন। তবে মনে রাখবেন একটা জিনিস, গুরু ব্যতীত কখনোই এই আধ্যাত্মিক জগতে কাজ করা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। যদি সম্ভব হতো, বাজারে অসংখ্য বই কিতাবাদি পাওয়া যায়, অসংখ্য তাবিজের বই, মন্ত্রের বই অনেক পাওয়া যায়। হ্যাঁ, আজ পর্যন্ত কেউ বাজার থেকে বই কিনে নিয়ে এসে কবিরাজ হয়েছে এমনটা দেখা যায় না। যদি কেউ বাজার থেকে বই কিনে নিয়ে এসে আমল সাধন করতে গিয়ে মাথার বেড়ে নষ্ট হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে, হ্যাঁ, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পাগল হয়ে, এরকম অসংখ্য দেখা গিয়েছে। হ্যাঁ, অতএব আপনারা বাজার থেকে বই কিনে নিয়ে এসে হুদাই সাধনা করতে যাবেন না, তাহলে মাথার বেড়ে নষ্ট হয়ে যাবে। আপনাদেরকে যে বিষয়টা সর্বশেষ আমি জানাতে চাচ্ছি সেটা হলো, আধ্যাত্মিকতা অর্জন হয় 3টি মাধ্যমে। এক, আমল এবং সাধনার মাধ্যমে। অবশ্যই গুরুর এজাজত নিয়ে আমল এবং সাধনা করবেন, তবে সফলতা পাবেন। আমল এবং সাধনের মাধ্যমে আধ্যাত্মিকতা অর্জন হয়। দ্বিতীয় নাম্বার, আধ্যাত্মিকতা অর্জন হয় গুরুর সেবা করলে। গুরুর সেবা করলে আধ্যাত্মিকতা আপনা আপনি আয়ত্তে এসে যায়। 3 নাম্বার, আধ্যাত্মিকতা অর্জন হয় গুরু যদি কাউকে দয়া করে দেয়। গুরু যদি কাউকে দয়া করে দিয়ে দেয়, তাহলে সে মালে মাল হয়ে যায়, ধনে ধনী হয়ে যায়। আশা করি বিষয়গুলো আমি বুঝাতে পেরেছি। হ্যাঁ, ভিডিওটা যদি শিক্ষামূলক মনে হয় তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন, কপি লিঙ্ক করে দিবেন। হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে খোলা আছে, কমেন্ট বক্সে মন্তব্য করে যাবেন। আপনার মন্তব্যের জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।